আল্লাহ আল্লাহ বলে জিকির করত, আর চোখের পানিগুলা ছেড়ে দিত, চোখের পানিগুলা ছেড়ে দিত, চোখের পানিগুলা ছেড়ে দিত, চোখের পানি ছেড়ে দিত, আল্লাহর কাছে তওবা করত। ও আল্লাহ, আমি 2 দিন নামাজ পড়ি নাই, আমি 1 দিন নামাজ পড়ি নাই, ও আল্লাহ আমি বিপদে ছিলাম, আমি আপনার নিকট তওবা করতেছি, আমি গুনাহ করব না, আমি আর কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলার দরবারে কান্না করত। আল্লাহ বলেন, ও ব্যক্তি যারা নির্জনে আমার গোলামি করেছ, আমার নিকট কান্না করেছ, আসো আসো, আজকে বিপদের দিন, আমি আল্লাহ তোকে আরশের ছায়ার নিচে জায়গা দেব। আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর ব্যক্তি যিনি আরশের ছায়ার নিচে, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 4 নম্বর ব্যক্তি হলো যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আমি একজন ব্যক্তি হুজুর হয়ে ভাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসলাম, আল্লাহর জন্য যে ভালোবাসলাম, এই মুলাকাতের জন্য আল্লাহ বলবেন, ও বান্দা, যারা দুনিয়ার মধ্যে তোমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসো, আসো তোমরা আজকে তোমরা আরশের ছায়ার নিচে আসো। যারা দুনিয়ার মধ্যে এই মহৎ কাজ করেছো, আসো তোমরা আমার দরবারে আসো। আমার দরবারে যদি তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। রাসূল বলেন, 5 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যারা নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করত। রাসূল বলেন, 5 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবককে কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দিছে, কোনো ব্যক্তিকে কোনো নারী সুন্দরী কুপ্রস্তাব দিছে, জিনা করার জন্য কুপ্রস্তাব দিছে, জিনা করার জন্য কুপ্রস্তাব দেওয়ার পরেও ওই যুবক সে ওই নারীর প্রস্তাবে সে রাজি হয় নাই, বরং ওই প্রস্তাবে সে রিজেক্ট করে দিছে। সে বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই, তুমি সুন্দরী নারী, আল্লাহ আমাকে যার সাথে সেই সুযোগ করে দেবে, বিবাহের ব্যবস্থা করে দেবে, আমি তার সাথে হালালভাবে মিলামেশা করব। আমি যুবক হয়ে আমি নাফরমানি কাজ করতে পারবো না, আমি নামাজ আদায় করতে চাই, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমি যদি নাফরমানি কাজ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। এই কথা মনে মনে ওই যুবক ওই নারীর সাথে সে অন্যায় কাজে লিপ্ত হয় নাই, অন্যায়ভাবে ওই নারীর প্রস্তাবে সে রাজি হয় নাই, বরং ওই নারীর প্রস্তাবে সে রিজেক্ট করে দিছে। আজকের যুবকরা আজকের মেয়েদের সাথে মিলামেশা করে, আজকের যুবকরা সে নাফরমানি কাজ করতেছে। ও যুবক, আমি তোদের 2টা হাঁপায়ে ধরে বলি, আজকে তুমি যেই সময়টা পার করতেছ, ওই যুবক ওই সময়টা আমিও পার করতেছি। আমারও তো ইচ্ছা হয় আলেম হয়ে, আমারও তো একটা মেয়ের সাথে মিলামেশা করতে খায়েশ হয়, কেন করি না? কেন লম্বা জামা পরলাম, কেন দাড়ি পরলাম, কেন টুপি রাখলাম? একমাত্র আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়। যখন কোনো গুনার কাজ করতে যাই, যখন কোনো অন্যায় কাজ করতে চাই, মালিক বলে, ও বান্দা, তুই তো আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি তো আমাকে মানো, তুমি তো আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি কেন জিনার কাছে যাইতেছ? তুমি তো আমাকে ভয় করো। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমাকে ভয় করবে, যখন সে গুনার দিকে যাইবে, যখন সে গুনার দিকে যাইতে লাগবে, তখন আমি আল্লাহ তাকে বাধা দিয়ে দিব। আর বলেন ওই যুবক যারা নারীর প্রস্তাবে রিজেক্ট করে দিয়েছে, আসো ওই যুবক কারা, আসো আমার আরশের ছায়ার নিচে আসো। আমার আরশের ছায়ার নিচে যদি তুমি আসো, আমি আল্লাহ তোকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। রাসূল বলেন, 7 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সে কোন ব্যক্তি? সে ব্যক্তিটা হলো যারা ডান হাতে দান করেছে, বাম হাতও জানে না। আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইল ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গোপনে এবং প্রকাশ্যে আমার রাস্তা দান করেছে, আমি আল্লাহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে প্রতিদান দিয়ে দিব। আজকের যারা দান করে, তারা তো মানুষের লোভের জন্য, মানুষের সম্মানের জন্য, মানুষ থেকে সে সম্মানের প্রাপ্য হওয়ার জন্য আজকে মানুষ দান করে। মানুষের নিকট আজকে মানুষ বলে, আমি এই মজলিসের মধ্যে, এই মজলার মধ্যে 1 লাখ টাকা দিলাম। অনেকে আছে যারা নিজের
নিজের সম্মানকে বাঁচানোর জন্য, নিজের সম্মানকে বড় করার জন্য, নিজের মর্যাদাকে বড় করার জন্য আজকে মজমার মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে দান করে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বলে না আমি আল্লাহর রাস্তায় দান করলাম, যদি আমার এই দান দেখে অন্য ব্যক্তিও উৎসাহিত হয় তাহলে ওইটা জায়েজ হবে। আর যারা অন্তরের মধ্যে বলে আমি 1 লক্ষ টাকা দিব, আমাকে সবাই বাবা দিবে, আমাকে সবাই বাবা দিবে, ওই দান কবুল হবে না। 7 নম্বর ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দান করেছো গোপনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসো ওই বান্দা আসো, যারা গোপনে আমার রাস্তা দান করেছো আসো, আমি আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم ذهب المعاذ إلى اليمان اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. وقال عليه الصلاة والسلام हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी गफ़्फ़ारी कुद्दूस जबरूत, क़हारी गफ़्फ़ारी कुद्दूस जबरूत, ये 4 अनासर हूँ तू बंदा है मुसलमान, ये 4 अनासर हूँ तू बंदा है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदा खाकी, हमसाए जिब्रील अमी बंदा खाकी, क्या उसका नशीमन न बुखाराना बतख्शा, क्या उसका नशीमन न बुखाराना बतख्शा, ये राज किसी को नहीं मालूम कि मोमिन, ये राज किसी को नहीं मालूम कि मोमिन
कारी नजर आसाए हकीकत में कुरान कारी नजर आसाए हकीकत में कुरान। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ব্রিটিশর শিকারি বাড়ি যুব সমাজের ও পারিবারিক কবরস্থানের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল আজকের আলোচনার প্রধান বক্তা প্রধান মেহমান হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেব বিশেষ বক্তা হিসাবে আজকে আলোচনা করবেন হযরত মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকি সাহেব। আরো বহু উলামায়ে কেরামগণ আসবেন। আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা আনোয়ার শিকারি সাহেব। প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ব্যাপারী সাহেব। আরো অনেক মেহমান উপস্থিত হবেন। আমরা সকলে দোয়া করি যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের আয়োজিত মাহফিল করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া আখিরাত উত্তম জাযা দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত অটল রাখেন, অবিচল রাখেন। যারা এই মাহফিলের জন্য মেহনত করে যাইতেছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের জন্য যারা মেহনত করতেছেন তাদের এই মেহনত কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে কেন সৃষ্টি করেছি, আমি মাখলুকদেরকে কেন সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর কেন দুনিয়ায় আমি বান্দাদেরকে আমি অবতরণ করাইলাম। আল্লাহ বলেন বান্দাদেরকে আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দুই হাত দ্বারা আমি তাদেরকে সৃষ্টি করেছি। একমাত্র তারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, রাসূলের অনুকরণ করবে, আমার ইবাদত করবে। তারা আমি তাদেরকে নেয়ামত দিব, আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। তারা সেই নেয়ামত রিজিক খেয়ে আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেন এবং তাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি এবং তারা সময় মতো আমার নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে অনেক মানুষ আমি প্রেরণ করেছি, অনেক মানুষদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি। সকলে আমার ইবাদত করবে না। যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, তারাই আমার ইবাদত করবে। আর যাদের অন্তরের মধ্যে আমার ভয় নাই, যাদের অন্তরের মধ্যে আমার এক বিন্দু পরিমাণ ভালোবাসা নাই, তারা আমার নামাজ আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর দিয়ে দিয়েছেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর দিয়ে দিয়েছেন। যারা নামাজ আদায় না করে মারা যাবে, যারা দুনিয়াতে নামাজ আদায় না করবে, তাদের মৃত্যুর সময় কি হালত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে গেছেন। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে, যারা দুনিয়ার মধ্যে আমার আনুগত্য করবে, যারা দুনিয়ার মধ্যে আমার নামাজ আদায় করবে, যারা সর্বহালতে আমার ইবাদত করবে,
যারা নবীর সুন্নত মোতাবেক চলবে তাদের মৃত্যু হবে সহজ, তাদের মৃত্যু সহজভাবে মৃত্যু হবে। যারা আমার আনুগত্য করবে যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, তাদেরকে যখন কবরে রাখা হবে তাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা অটোমেটিক সহজভাবে তারা উত্তর দেয়া দিবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নামাজ আদায় করবে না, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে না, আল্লাহ তাআলার আনুগত্য করবে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি আমার নামাজ আদায় না করে মারা যায়, যারা দুনিয়ার মধ্যে আমার রিজিক খাইল, আমার সব রিজিক খেয়ে আমার আনুগত্য করলো না, তারা মৃত্যুর সময় 4টা হালত হবে। আল্লাহর রাসূল বর্ণনা করেন মৃত্যুর সময় যারা নামাজ আদায় না করে তারা মারা যাবে, মৃত্যুর সময় তাদের 4টা হালত হবে। 1 নম্বর হালত হলো তারা যখন মৃত্যুবরণ করবে তারা অপদস্থ হয়ে মারা যাবে, তারা লাঞ্ছনা হয়ে মারা যাবে, তাদের মৃত্যুটা হবে অপদস্থ লাঞ্ছনা হয়ে। 2 নম্বর রাসূল বলেন যারা নামাজ আদায় না করে মারা যাবে, মারা যাওয়ার সময় ক্ষুধার্ত হয়ে মারা যাবে, তাদের পেটের মধ্যে ক্ষুধার্ত থাকবে, তাদের শরীর পুরা শরীর ছুটাছুটি করতে লাগবে, হাত পাও ছুটাছুটি করতে লাগবে, কারণ তারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই, তারা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় না করে মারা যাবে, 3 নম্বর হলো মারা যাওয়ার সময় তারা পিপাসার্ত হয়ে মারা যাবে, তাদের মুখের মধ্যে কোনো পানি থাকবে না, তাদের মুখের মধ্যে কোনো স্যাপ থাকবে না, তাদের মুখের মধ্যে কোনো পানি থাকবে না, তাদের মুখ শুকিয়ে যাবে, তাদের পুরা শরীরটা টান হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি মারা যায়, যখন কোনো বেদিন ব্যক্তি মারা যায়, যখন কোনো বেদিন ব্যক্তি নামাজ আদায় না করে মারা যায়, তাদের চেহারাগুলো কালো হয়ে যায়, তাদের শরীরটা লম্বা হয়ে যায়। যখন কোনো ব্যক্তি নামাজ আদায় না করে মারা যায়, তাদের শরীরের মধ্যে পুরা শরীরটা কালো হয়ে যায়। যখন তাদের শরীর থেকে জানটা বের করা হয়, জানটা বের করার সময় তারা অনেক কষ্ট পায়, রুটা একদিকে যায়, এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগে, পুরা শরীরের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগে, পুরা শরীরটা রুটা পুরা শরীরটার মধ্যে ঘুরে। রাসূল বলেন যখন ওই বেনামাজি নামক ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান পাশের মাটিকে বাম দিকে নিয়ে যায়। যখন এক দিকের মাটি আরেক দিকে নিয়ে যায়, ডান দিকের হাড় বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় ডান দিকে চলে যায়। যখন কোনো ব্যক্তিকে বেদিন নামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তাদের কবর রাখার পরে তারা যখন বদকার হয়, তারা যখন বেনামাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান পাশের যে হাড়গুলো আছে বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যায়। এবং দ্বিতীয় নম্বর বিষয় হলো তাদের কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তৃতীয় নম্বর বিষয় হলো তাদের কবরের মধ্যে একটা বিশাল অজগর সাপ ছেড়ে দেওয়া হয়। রাসূল হাদিসের মধ্যে ব্যাখ্যা করেন ওই সাপটা কি পরিমাণ বড় হইতে পারে, ওই সাপটা কি পরিমাণ বড় হইতে পারে। তার চোখগুলো হবে লোহার মতো, তার চোখের দিকে তাকাইতে পারবে না, তার চোখের থেকে আগুনের মতো ফজলিত দেখা যাবে, তার নখগুলা হবে ভয়ঙ্কর। রাসূল বর্ণনা করেন
যদি ওই অজগর সাপের যদি এই দিক থেকে ওই দিকে যেতে হয়, তাহলে যদি কোনো ব্যক্তি যদি ওই অজগর সাপের নখের উপর যদি হাঁটতে চায়, তাহলে একদিন সময় লাগবে। তাহলে ওই কবরের আযাবটা কেমন ভয়ঙ্কর হবে। আমরা আজকে রাসূলের উম্মত হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে আজকে আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়ি না, নামাজের প্রতি আমরা গাফিল হয়ে গেলাম, আমরা আজকে নামাজের প্রতি উদাসীন হয়ে গেলাম। যখন আপনাকে কবর রাখা হবে, কবর যখন আপনি সবগুলা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, আপনার আযাব শুরু হয়ে যাবে, আপনার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেন না, একটু নিজেকে চিন্তা করেন, একবার শরীরের দিকে একটু তাকায়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটা হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটা চক্ষু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটা পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গার মধ্যে আপনাকে ঠিক মতো অঙ্গ দিয়েছেন, যেই হাত দিয়েছেন, যেই মুখ দিয়েছেন, যেই চোখগুলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোকে দুটা চক্ষু দিয়েছি, আমার চক্ষু দিয়ে তুই ভালো কোনো কাজ করবি, এই চক্ষু দিয়ে তুই ইবাদত করবি, এই চক্ষু দিয়ে তুই আমার নামাজ আদায় করবি। ও বান্দা, আজকে আল্লাহ তাআলার নেয়ামত চোখ দিয়া তুমি ইবাদত না করে এই চোখ দিয়া তুমি জিনা করতেছ, এই চোখ দিয়া তুমি নাফরমানি কাজ করতেছ, এই চোখ দিয়া তুমি সুদের আদান প্রদান করতেছ, এই চোখ দিয়ে তুমি সুদের টাকা আদান প্রদান করতেছ, এই চোখ দিয়ে তুমি সুদের টাকাগুলো তুমি গণতেছ। বান্দা, যে চোখ দিয়ে তুমি সুদের টাকা গুনতেছ, যে চোখ দিয়ে তুমি নাফরমানি কাজ করতেছ, যে চোখ দিয়ে তুমি গুনাহগুলো করতেছ, হাসরের ময়দানে ওই চোখগুলো তোমার জীবন তোমার পক্ষে সে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিকট বলবে, ও আল্লাহ, আমি চক্ষু তার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছি, সে এই চক্ষু দিয়ে আপনার ইবাদত না করে আপনার নাফরমানি কাজ করেছে, আপনার ইবাদত না করে সে সুদের টাকা লেনদেন করেছে, সে আপনার ইবাদত না করে এই চোখ দিয়ে হাত দিয়ে টাকা গুনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই চক্ষু সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে, ও আল্লাহ, এই দুই হাত দিয়ে আপনার ইবাদত করে নাই আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি তোদেরকে এত কষ্ট করে বানাইলাম, এত পরিশ্রম করে বানাইলাম, দুনিয়ার মধ্যে আমার নামাজ আদায় করো না, আমার ইবাদত করো না, আমার যাকাত প্রদান করো না। দুনিয়ার মধ্যে আমি তোদেরকে 60 বছর 50 বছরের সেই রাজত্ব দিয়ে দিলাম, সেই রাজত্ব পাইয়া তুমি আমাকে ভুলে গেছো, আজকে তুমি আমার ইবাদত করো না, আজকে তুমি আমার জিকির করো না। এই 50 বছর 60 বছরের মধ্যে তুমি জিনা করতেছ, তুমি গুনাহ করতেছ, তুমি নাফরমানি কাজ করতেছ। ও বান্দা, যখন তোমাকে দাফন করা হবে, দাফন করার পর আর তোমাকে কেউ দেখবে না, তোমার সন্তানগুলা তোমাকে দেখবে না, তোমার সন্তানগুলা তোমার খোঁজখবর নিবে না, তোমার কবরের পাশে গিয়ে তোমার সন্তান একবার মুনাজাত দিবে না। তুমি দুনিয়ার মধ্যে যদি নেককার সন্তান না রেখে যাও, তুমি যদি দুনিয়ার মধ্যে যদি বদকার খারাপ একটা সন্তান রেখে যাও, ও সন্তান দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ করবে, দুনিয়ার মধ্যে সুদের টাকা আদান প্রদান করবে, দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ করবে। ওই সুদের টাকা আদান প্রদান করার কারণে, নাফরমানি
নাফরমানি কাজ করার কারণে, আমার ইবাদত না করার কারণে আমি আল্লাহ তোকে শাস্তি দিব বাবা হয়ে। এই জন্য তোমাদেরকে বলে যাই, একটা সন্তানকে তুমি নেক সন্তান রেখে যাও, দুনিয়ার মধ্যে একটা মেয়ে সন্তানকে তুমি নেক মেয়ে রেখে যাও। দুনিয়ার মধ্যে তুমি নিজেই নামাজ আদায় করো, তুমি নিজেই নামাজ আদায় করো, তোমার সন্তানকেও নামাজের জন্য তাকিদ দাও। তুমি নিজেও নামাজ আদায় করো, তোমার মেয়েকেও নামাজের জন্য তাকিদ দাও। তুমি নিজে নামাজ আদায় করো, তোমার বউকে তুমি নামাজের জন্য তাকিদ দাও। তুমি নিজেই নামাজ আদায় করো, তোমার বিবিকে তুমি পর্দার জন্য আদেশ করো। তুমি নিজেও আমল করো, তোমার মেয়েকেও পর্দার জন্য তাকিদ দাও। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে সমাজের মধ্যে নামাজ নাই, আজকে সমাজের মধ্যে মানুষ বেহায়াপনার মতো চলে, মানুষের সামনে পর্দাবিহীন মানুষের সামনে চলে যায়। ও বান্দি, ও আল্লাহর বান্দি হগল, তোমরা যখন মারা যাবে তোমাদের কি পরিমাণ মৃত্যু হবে। যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে যাবে তাদের সাথে কবরও তাদের সাথে ভালো আচরণ করবে, আর যদি দুনিয়ার মধ্যে সে যদি খারাপ আমল করে তাহলে কবর তার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য তোমাদেরকে বলি, যারা নামাজ আদায় করো না, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দাও। যারা গুনাহ করছো, গুনাহ করে থাকলে আল্লাহর নিকট তওবা করে ফেলো। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাইতেছে, যাওয়ার সময় রাস্তার পাশে একজন যুবক কান্না করতেছে। হযরত ওমর বলে, হে যুবক, তোমার চোখে কেন পানি? তুমি এমন কেন, এমন কি অন্যায় করেছো তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে? যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দেয় না। তার চোখের পানি দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে। এই অবস্থা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে যায়। আল্লাহর রাসূল হযরত ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করতেছ? হযরত ওমর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি যখন আপনার দরবারে আসতেছি, আসার পথে রাস্তার পাশে একজন যুবক কান্না করতেছে। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলাম, সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। রাসূল ওমরকে বলে, হে ওমর, যাও তুমি ওই যুবকের কাছে চলে যাও। যুবককে গিয়ে বলো সে কি এমন অন্যায় করেছে। সে যদি তোমার থেকে না বলে, ওই যুবককে তুমি আমার দরবারে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদেশ পেয়ে ওই যুবককে রাসূলের দরবারে নিয়ে আসে। রাসূল এবার ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি দুনিয়ার মধ্যে এমন কি নাফরমানি কাজ করেছো? তুমি দুনিয়ার মধ্যে এমন কি অন্যায় কাজ করেছো? তুমি দুনিয়ার মধ্যে এমন কি গুনাহ করেছো? তুমি দুনিয়ার মধ্যে এমন কি নাফরমান করেছো? তুমি রাস্তার পাশে বসে বসে তুমি কান্না করতেছো। এবার যুবক সে চুপ হয়ে যায়। একটু পর কান্না সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় একটা নাফরমানি কাজ করে ফেলছি। ওগো আল্লাহর নবীজি, আমি সব সময় নাফরমানি কাজ করতাম, আমি নামাজ আদায় করি না, আমি সব সময় গুনাহ করি। ওগো নবীজি, আমার একটা পেশা আছে, পেশাটা হলো কোনো মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয়, দাফন করার পর আমি ওই রাতে গিয়ে ওই কবরকে খনন করতাম। কবর খনন করার পর ওই লাশ থেকে আমি দাফনটা আলাদা করতাম। আমি ওই কবর থেকে ওই লাশ থেকে কাফনটা আলাদা করতাম। কাফন আলাদা করার পর আমি ওই কাপড়টাকে বাড়িতে নিয়ে আসতাম, সেটাকে আমি ধুয়ে বাজারে বিক্রি করতাম। এটাই ছিল আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গতকাল আমি যেই কবরটা খনন করেছিলাম, কবরটা খনন করার পর আমি যখন লাশ থেকে কাফনটা আলাদা করি, কাফনটা আলাদা করার পর আমি দেখলাম একজন অনেক সুন্দর একটা যুবতী নারী। আমি ওই যুবতী নারী দেখার পর আমি আর নিজেকে মানায় নিতে পারলাম না, আমি নিজেকে আর নিজে সামলাইতে পারলাম না। আমি ওই নারীর সাথে আমি জিনা করে ফেলি, আমি ওই নারীর সাথে মিলামেশা করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জিনা করলাম, আমি যখন মিলামেশা করলাম, মিলামেশা করার পর যখন আমি কাপড়টা নিয়ে আসতেছি, আসার পথে ওই নারী আমাকে ডাক দিয়ে বলে, ও যুবক, আমি তো দুনিয়ার মধ্যে আমল করতাম, আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমি দুনিয়ার মধ্যে পর্দা করতাম, আমি দুনিয়ার মধ্যে ভালো আমল করতাম। ও যুবক, আমার বাবা, আমার মা, এলাকাবাসী মিলে সকলে মিলে আমাকে গোসল দিয়েছিল। গোসল দেওয়ার পর আমাকে তারা সুন্দরভাবে পরিপাটি করে আমাকে কবর দিয়েছিল, আমাকে সুন্দরভাবে কবর দিয়েছিল। ও যুবক, তুমি আমাকে আজকে নষ্ট করে নিয়ে চলে যাইতেছ, আমাকে তুমি নষ্ট করে চলে যাইতেছ। আমি তোমার সাথে এমন কি অন্যায় করলাম, আমি তোমার সাথে এমন কি খারাপ কাজ করলাম? এই কথা বলার পর ওই যুবকের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। ওই যুবকের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। ভয় যখন সৃষ্টি হয় তখন তার 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়। রাসূলের দরবারে এই কথাগুলো বলতেছে। রাসূল যখন তার কথাগুলো শুনলেন, এবার রাসূল চুপ হয়ে যায়। এবার ওই যুবক রাসূলের দরবার থেকে বের হয়ে পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের উপর দাঁড়ায়া 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 আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমি জীবনে নামাজ আদায় করি নাই, আমি জীবনে আপনার আমল করি নাই, আমি জীবনে যাকাত দেই নাই, আমি কোনো ভালো কামও করি নাই, আমি সবসময় নাফরমানি কাজ করেছি। ও আল্লাহ, আমি গুনাহ করতে করতে আমার কলবটাকে আমি নষ্ট করে ফেলছি। আল্লাহ, আমি গুনাহ করতে করতে আমার শরীরটাকে আমি নাপাক করে ফেলছি। আল্লাহ, এমন কোনো গুনাহ করি নাই যেটা আমি করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা নাফরমানি কাজ করে ফেলছি। ও আল্লাহ, আমি আপনার নিকট তওবা করতেছি, যতদিন আমি দুনিয়ার মধ্যে বাঁচবো আমি আর জীবনে খারাপ কাজ করব না, আমি কখন আর নাফরমানি কাজ করব না, আমি কখন আর অন্যায়ভাবে কোনো কাজ করব না। ও আল্লাহ, আপনি আমার তওবা কবুল করে নেন, আপনি আমাকে মাফ করে দেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ তাআলার নিকট কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে জানায়া দেয়, ও যুবক, আমি তোদেরকে অনেক কষ্ট করে বানাইলাম, আমি তোদেরকে এই 2 হাত দিয়ে অনেক কষ্ট করে বানাইছি। এরে যুবক, দুনিয়ার মধ্যে গিয়ে আজকে তুমি নামাজ আদায় করো না, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করো না, দুনিয়ার মধ্যে গুনাহ করতেছো, 24টা ঘন্টা তুমি নাফরমানি কাজ করতেছো। 5 ওয়াক্ত সময় মুয়াজ্জিন ইমাম সাহেব মসজিদ থেকে আজান দেয়, আজান দেওয়ার পরও তুমি মসজিদে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যখন আমার নিকট অন্যায় করছ, অন্যায় করার পর আমার নিকট যখন তওবা করছ, তওবা করার কারণে, অন্যায় করার কারণে যুবক তুই যত গুনাহ করছ আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। দেখেন, মানুষ গুনাহ করছে, মানুষের লাশ চুরি করত, লাশ চুরি করার পর কাফনও চুরি করত, কাফন চুরি করার পরও সে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়ার পরও মাফ চাইয়ে নিছে, মাফ চাওয়ার পর আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিছে। 24টা ঘন্টা আল্লাহ তাআলার নাফরমানি কাজ করতেছি, 24টা ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করি না,
এই সময়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে বর্তমান সময়ে 50 থেকে 60 বছর মানুষদেরকে জীবন দেয়, হায়াত দেয়। এই 50 বছর 60 বছর হায়াত পাইয়া আজকে আমরা কতই যে গুনাহ করতেছি। রাজত্ব পাইয়া, ক্ষণস্থায়ীর মতো রাজশাহী পাইয়া, বাদশাহী পাইয়া, আমি চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, সর্দার হইয়া, আমার কিছু টাকা হইছে, টাকার গরমে এলাকাবাসী থাকতে পারে না। এই রাজত্ব কয়দিন? মানুষদেরকে হেদায়েত নিজেও করে না, নিজেও হেদায়েত নাই, নিজেও নামাজ পড়ে না, নিজেও মানুষদেরকে নামাজের জন্য তাকিদ দেয় না, অন্য কেউ নামাজের জন্য তাকিদ দেয় না। এই অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন, একটু নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি আপনার শরীরকে প্রশ্ন করেন, আপনি আপনার কলবকে প্রশ্ন করেন, আপনি যদি এই অবস্থায় আপনি মারা যান তাহলে আপনার কি অবস্থা হবে? দুনিয়াতে যখন একটা সাপ দেখি, দুনিয়াতে যখন একটা সাপ দেখি, সাপ দেখলে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকি। যখন কবরের মধ্যে একটা নয় 99টা সাপ ছেড়ে দেওয়া হবে, তখন আপনার কি অবস্থা হবে? তখন আপনার কি অবস্থা হবে? এই কবরস্থান, এই মাটির নিচে, 10 হাত মাটির নিচে আপনার সাথে 99টা সাপ থাকবে। এক একটা সাপের কি পরিমাণ বড় হবে রাসূল ব্যাখ্যা করেন, রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন। যদি একটা অজগর সাপের যদি বিষ যদি দুনিয়ার কোনো সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে ওই সাগরের পানি বিষাক্ত হয়ে যাবে। ওই সাগর, ওই কবরের যে সাপগুলো আছে কেমন বিষাক্ত হবে। আজকে 14 ফেব্রুয়ারি, আজকে যে 14 ফেব্রুয়ারি কি পরিমাণ গুনাহ হয়েছে বাংলাদেশে, যারা আপনারা খবর রাখছেন আপনারাই জানেন। আজকে হলো যে 14 ফেব্রুয়ারি, আমি ওই নেসবতে বয়ান করতে চাই না কি পরিমাণে আজকে গুনাহ হয়েছে বাংলাদেশে। বিশ্ব ভালোবাসা দিবস গেছে আজকে, আজকে বেহায়াপনা দিবস গেছে, আজকে বেহায়াপনা দিবস গেছে। আজকে মুসলমানের ঘরে জন্ম হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার তারা অংশগ্রহণ, তাদেরকে অনুকরণ করতেছে। রাসূলের অনুসরণ না করে, রাসূলের সুন্নাত মোতাবেক না চলে, আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার তারা কলবের মধ্যে পয়দা করে নিছে। বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নয়, বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নয়, বিশ্ব ভালোবাসা দিবস ইহুদি খ্রিস্টানদের জন্য। সেটার ইতিহাস আমরা জানি না, অল্প সময় আমি ওই সম্পর্কে কথা বলতে চাই। বিশ্ব ভালোবাসা দিবস কাকে বলে? আগের জমানায় খ্রিস্টানদের পাত্রী ছিল, গির্জায় পাত্রী থাকে না? আগের জমানায় গির্জার মধ্যে খ্রিস্টানদের পাত্রী থাকে। ওই পাত্রীর নিকট অনেক যুবক যুবতীরা যাইতো। যাওয়ার পর ওই পাত্রী তাদেরকে সুযোগ করে দিত, তাদেরকে সুযোগ করে দিত, তোমরা তো বাড়িতে মিলামেশা করতে পারো না, তোমরা বাড়িতে ফ্রি সেক্স করতে পারো না, অতএব আমার এমন একটা গির্জা যেখানে গোপন জায়গা, তোমরা যদি মিলামেশা করো, খারাপ কাজও করো, কেউ বলতে পারবে না, তোমরা সেটা কাজ চালিয়ে যাও। এক সময় যখন জানতে পারে অভিভাবকরা যে গির্জার মধ্যে নারী এবং পুরুষদেরকে মিলামেশা করার সুযোগ করে দিচ্ছে পাত্রী, তখন অভিভাবকরা মিলে ওই পাত্রীকে হত্যা করে ফেলে। হত্যা করার পর যখন ওই পাত্রীর কিছু দুনিয়ার মধ্যে তার অনুকরণটা রেখে গেছে, তার পক্ষে লোক ছিল, যেহেতু অনেক বছর এই প্রভাবটা, এই প্রথাটা চালু ছিল, তার পক্ষে অনেক লোক ছিল, তার অনুসরণ করত। ওই অনুসরণটা এখন কালচারটা বাংলাদেশে চলে আসছে। এটা ইহুদি খ্রিস্টানদের সেই কালচার, সেটার ইতিহাস সবাই জানে না। আমি আপনাদেরকে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের কালচার যেটা ছিল ভ্যালেন্টাইন, সেটাকে বিশ্বরা বাংলাদেশের মধ্যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস বলতেছে। আজকে কত পরিমাণ যে বাংলাদেশে গুনাহ হয়েছে, যুবকরা গুনার প্রতি লিপ্ত হয়ে গেছে, যুবকরা আজকে গুনার প্রতি লিপ্ত হয়ে গেছে। ভ্যালেন্টাইন পালন করে। আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা যদি দিতেন, আপনার সন্তানকে যদি আপনি নামাজ শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তান ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। আজকে আমরা বাবা হয়ে ব্যর্থ, আজকে আমরা বাবা হয়ে ব্যর্থ। মুসলমানের ঘরে জন্ম হয়ে আমি নিজের সন্তানকে, নিজের মেয়েকে আজকে
ইসলামের জন্য আমরা কিছুই করতে পারলাম না, ইসলামের আদেশ মানাইতে পারলাম না, ইসলামের শিক্ষা দিতে পারলাম না, বাবা হয়ে ব্যর্থ, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। বাবা হয়ে আপনি মা হয়ে জবাব দিতে হবে। হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সন্তান কেন দুনিয়ায় নামাজ পড়ে নাই, আপনার সন্তান কেন দুনিয়ায় নামাজ আদায় করে নাই। তখন আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তাকিদ দিয়ে থাকেন, তাহলে আপনার সন্তান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে না। আর যখন আপনি যদি দুনিয়ার মধ্যে যদি আপনার সন্তানকে ইসলামের জন্য তাকিদ না দিয়ে থাকেন, যদি কোরআন শিক্ষা না দিয়ে থাকেন, ইসলাম শিক্ষা না দিয়ে থাকেন, তখন আপনাকে আল্লাহর দরবারে সেই জবাব দিয়ে তারপর যেতে হবে। এই জন্য এখনো যাদের সন্তান আছে, সন্তানগুলোকে দ্বীনের জন্য পরিচালনা করেন, নিজের সন্তানকে দ্বীনের জন্য দিয়ে দেন, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি শিক্ষা দেন। রাসূল তো বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদা, প্রত্যেকটা দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেকটা মানুষের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু আজকে আমরা ফরজ কামটা করতেছি না। অনেকে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পারবে না, সূরা ফাতিহার মধ্যে অনেক ভুল, নামাজ পড়ে না, নামাজ পড়তে গেলে নিয়ত বাঁধে, এক একজন কি পরিমাণ যে নামাজ পড়ে, নামাজ পড়তে পারে না, নামাজ শিক্ষা দেয় নাই। এই জন্য সন্তানগুলাকে আপনি নিজেও নামাজ পড়েন, সন্তানদের নামাজের জন্য তাকিদ দেন। আর কয়দিন দুনিয়ার মধ্যে থাকবেন, বেশি দিনের জন্য তো দুনিয়ায় আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমল নামা ওজন দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আপনার আমলকে ওজন দিবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আপনার যখন আমল নামা যখন বাড়ি হবে তখন আপনি জান্নাতে চলে যাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যখন আপনার আমল নামা হালকা হয়ে যাবে তখন আপনি নৈরাশ হয়ে যাবেন, যে আমি দুনিয়ার মধ্যে ভালো আমল করার কারণে আমার হাতে ভালো আমল নামা দিয়ে দিয়েছে, আর আমি খারাপ কাজ করার কারণে আমার বাম হাতের মধ্যে আমার খারাপ আমল নামা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা। আপনি বলবেন এটা কেমন আমলনামা? আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি, ছোট বড় সব আমলনামা আমার হাতের মধ্যে দিয়ে দিছে। তখন আফসোস করবেন, তখন বলবেন ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করি নাই, আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সেক্টরে আমি খারাপ কাজ করেছি, আমি মানুষ ছিলাম না, আমি সবসময় অমানুষ ছিলাম। ও আল্লাহ, আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমাকে দুনিয়ার মধ্যে যাওয়ার আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোকে অনেক সুযোগ দিয়েছি, আমি তোকে অনেক সুযোগ দিয়েছি, আমি আল্লাহ তোকে 50 বছর 60 বছর সুযোগ দিয়েছি। ও বান্দা, দুনিয়াতে গিয়ে আমার নেয়ামত খাইছ, দুনিয়ার মধ্যে আমার নাফরমানি কাজ করছ, দুনিয়ার মধ্যে আমার রিজিক খাইছ, দুনিয়ার মধ্যে আমার রিজিক খাইয়া আমার ইবাদত করো নাই, আমার নাফরমানি কাজ করছ। যখন তুমি নাফরমানি কাজ করছ, যখন তুমি নামাজ আদায় করো নাই, আমি আল্লাহর কত পরিমাণ কষ্ট হয়েছে, আমি আল্লাহ বান্দা তোদেরকে কত কষ্ট করে বানাইলাম। যখন তুই জিনা করতি, যখন তুই অন্যায় কাজ করতি, তখন আমার কলিজাটা পেটে যাইত। ও বান্দা, দুনিয়ার মধ্যে গুনাহ করছ, দুনিয়ার মধ্যে অন্যায় করছ, দুনিয়ার মধ্যে অন্যায় করার পর, দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ করো, তারপর আমার নিকট তওবা করো নাই, আমার নিকট তওবা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহ বলেন, আমার আরশের ছায়ার নিচে আমি 7 শ্রেণীর ব্যক্তিদেরকে জায়গা দিব। রাসূল বর্ণনা করেন, 1 নম্বর ওই ব্যক্তি
ব্যক্তি যারা ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বর ওই ব্যক্তি যিনি ন্যায়পরায়ণ বাদশাহ, তিনি মেম্বার হইছে, চেয়ারম্যান হইছে, এমপি হইছে, সরকার হইছে, নিজের গ্রামটাকে সে নিজে নামাজ পড়ছে, অন্যদেরকেও নামাজের জন্য তাকিদ দিছে। সে নিজেও ঘুষ থেকে বেঁচেছিল, অন্যদেরকেও ঘুষের জন্য তাকিদ দিয়েছে যাতে করে সে ঘুষ না খায়। সে নিজে সুদ খায় নাই, অন্যদেরকেও সে সুদ খাওয়ার থেকে বিরত করছে। ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ন্যায়পরায়ণ বাদশাহ, কিয়ামতের ময়দানে ডাক দিবে, আয় 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 আয়, দুনিয়ার মধ্যে তুই নিজেও নামাজ পড়ছো, অন্যদেরকেও তুমি নামাজের জন্য তাকিদ দিছ। ও ন্যায়পরায়ণ বাদশাহ, আয় আয়, তুই আমার দরবারে আয়, আমি আল্লাহ তোকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। রাসূল বলেন 2 নম্বর ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি যিনি যৌবনের সময়, ওই যুবক যিনি যৌবনের সময় নির্জনে আল্লাহর জন্য কেটে দিছে, তার সময়টাকে আল্লাহর জন্য সে কুরবান করে দিছে। যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করছে, আনুগত্য করছে, সে কখনো নাফরমানি কাজ করে নাই, দুনিয়ার মধ্যে কখনো খারাপ কাজ করে নাই। তার যৌবনকালটাকে সে নামাজের জন্য কুরবান করে দিছে। যখন মসজিদ থেকে আজান হইতো, যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান হয়ে দিত, তখন তার কর্ণের মধ্যে ঢুকা মাত্রই সে নামাজের জন্য চলে যাইত, নামাজের জন্য সে তাকিদ হয়ে যাইত, সে নিজেই পোশাক পরিধান করে নামাজের জন্য চলে যাইত। আল্লাহ বলেন, ও যুবক, তুই দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ করো নাই, দুনিয়ার মধ্যে যে সময়টাকে তুমি নারীর সাথে মিলামেশা করতা, সেই সময়টাকে তুমি নারীর সাথে মিলামেশা করো নাই। দুনিয়ার মধ্যে যে সময়টাকে তুমি গুনাহ করতা, সেই সময়টাকে তুমি গুনাহ করো নাই। ও যুবক, আয়, তুই আমার আরশের ছায়ার নিচে আয়, আমি আল্লাহ তোকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। রাসূল বলেন 3 নম্বর ব্যক্তি যিনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 3 নম্বর ব্যক্তি তিনি নির্জনে, ওই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করত, আল্লাহ তাআলার ইবাদত করত, আল্লাহ তাআলার নাফরমানি কাজ করত না, তার সময়টাকে সে আল্লাহর জন্য কুরবান করে দিত, সময়টাকে আল্লাহর জন্য দান করে দিত। সে আর কান্না করত, নির্জনে আল্লাহকে জিকির করত, আল্লাহ আল্লাহ বলে জিকির করত, আর চোখের পানিগুলা ছেড়ে দিত, চোখের পানিগুলা ছেড়ে দিত, চোখের পানিগুলা ছেড়ে দিত, চোখের পানি ছেড়ে দিত, আল্লাহর কাছে তওবা করত। ও আল্লাহ, আমি 2 দিন নামাজ পড়ি নাই, আমি 1 দিন নামাজ পড়ি নাই, ও আল্লাহ, আমি বিপদে ছিলাম, আমি আপনার নিকট তওবা করতেছি, আমি গুনাহ করব না, আমি আর কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলার দরবারে কান্না করত। আল্লাহ বলেন, ও ব্যক্তি যারা নির্জনে আমার গোলামি করেছ, আমার নিকট কান্না করেছ, আসো আসো, আজকে বিপদের দিন, আমি আল্লাহ তোকে আরশের ছায়ার নিচে জায়গা দেব। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর ব্যক্তি যিনি আরশের ছায়ার নিচে, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 4 নম্বর ব্যক্তি হলো যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আমি একজন ব্যক্তি হুজুর হয়ে ভাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসলাম, আল্লাহর জন্য যে ভালোবাসলাম, এই মুলাকাতের জন্য আল্লাহ বলবেন, ও বান্দা, যারা দুনিয়ার মধ্যে তোমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসো, আসো তোমরা, আজকে তোমরা আরশের ছায়ার নিচে আসো। যারা দুনিয়ার মধ্যে এই মহৎ কাজ করেছো, আসো তোমরা আমার দরবারে আসো। আমার দরবারে যদি তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। রাসূল বলেন 5 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যারা নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করত। রাসূল বলেন 5 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবককে কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দিছে, কোনো ব্যক্তিকে কোনো নারী সুন্দরী কুপ্রস্তাব দিছে, জিনা করার জন্য কুপ্রস্তাব দিছে, জিনা করার জন্য কুপ্রস্তাব দেওয়ার পরেও ওই যুবক সে ওই নারীর প্রস্তাবে সে রাজি হয় নাই, বরং ওই প্রস্তাবে সে রিজেক্ট করে দিছে। সে বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই, তুমি সুন্দরী নারী, আল্লাহ আমাকে যার সাথে সেই সুযোগ করে দেবে, বিবাহের ব্যবস্থা করে দেবে, আমি তার সাথে হালালভাবে মিলামেশা করব। আমি যুবক হয়ে
হয়ে আমি নাফরমানি কাজ করতে পারবো না। আমি নামাজ আদায় করতে চাই, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমি যদি নাফরমানি কাজ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। এই কথা মনে মনে ওই যুবক ওই নারীর সাথে সে অন্যায় কাজে লিপ্ত হয় নাই, অন্যায়ভাবে ওই নারীর প্রস্তাবে সে রাজি হয় নাই, বরং ওই নারীর প্রস্তাবে সে রিজেক্ট করে দিছে। আজকের যুবকরা আজকের মেয়েদের সাথে মেলামেশা করে, আজকের যুবকরা সে নাফরমানি কাজ করতেছে। ও যুবক, আমি তোদের দুটা হাঁপায়ে ধরে বলি, আজকে তুমি যে সময়টা পার করতেছ ওই যুবক ওই সময়টা আমিও পার করতেছি। আমারও তো ইচ্ছা হয় আলেম হয়ে, আমারও তো একটা মেয়ের সাথে মেলামেশা করতে খায়েশ হয়। কেন করি না? কেন লম্বা জামা পরলাম, কেন দাড়ি পরলাম, কেন টুপি রাখলাম? একমাত্র আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়। যখন কোনো গুনার কাজ করতে যাই, যখন কোনো অন্যায় কাজ করতে চাই, মালিক বলে, ও বান্দা, তুই তো আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি তো আমাকে মানো, তুমি তো আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি কেন জিনার কাছে যাইতেছ? তুমি তো আমাকে ভয় করো। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমাকে ভয় করবে, যখন সে গুনার দিকে যাইবে, যখন সে গুনার দিকে যাইতে লাগবে, তখন আমি আল্লাহ তাকে বাধা দিয়ে দিব। আর বলেন ওই যুবক যারা নারীর প্রস্তাবে রিজেক্ট করে দিয়েছে, আসো ওই যুবক কারা, আসো আমার আরশের ছায়ার নিচে আসো। আমার আরশের ছায়ার নিচে যদি তুমি আসো, আমি আল্লাহ তোকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। রাসূল বলেন 7 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সে কোন ব্যক্তি? সে ব্যক্তিটা হলো যারা ডান হাতে দান করেছে, বাম হাতও জানে না। আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইল ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গোপনে এবং প্রকাশ্যে আমার রাস্তা দান করেছে, আমি আল্লাহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়ে দিব। আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে প্রতিদান দিয়ে দিব। আজকের যারা দান করে, তারা তো মানুষের লোভের জন্য, মানুষের সম্মানের জন্য, মানুষ থেকে সে সম্মানের প্রাপ্য হওয়ার জন্য আজকে মানুষ দান করে মানুষের নিকট। আজকে মানুষ বলে, আমি এই মজলিসের মধ্যে, এই মজলার মধ্যে 1 লাখ টাকা দিলাম। অনেকে আছে যারা নিজের সম্মানকে বাঁচানোর জন্য, নিজের সম্মানকে বড় করার জন্য, নিজের মর্যাদাকে বড় করার জন্য আজকে মজমার মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে দান করে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বলে না আমি আল্লাহর রাস্তায় দান করলাম, যদি আমার এই দান দেখে অন্য ব্যক্তিও উৎসাহিত হয়, তাহলে ওইটা জায়েজ হবে। আর যারা অন্তরের মধ্যে বলে আমি 1 লক্ষ টাকা দিব, আমাকে সবাই বাবা দিবে, আমাকে সবাই বাবা দিবে, ওই দান কবুল হবে না। 7 নম্বর ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দান করেছ গোপনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসো ওই বান্দা আসো, যারা গোপনে আমার রাস্তা দান করেছ, আসো আমি আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। আজকে আমরা তো দান করি, এমন দান করি মানুষদেরকে লোভ দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, উৎসাহিত করবো যে এটা না। মানুষ বাহবা দিবে, আমি 1 লক্ষ টাকা দান করলাম, 2 লক্ষ টাকা দান করলাম, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ বলবে আরে উমুকের পুত অনেক বড় লোক। কিন্তু আপনি মসজিদ মাদ্রাসা দান করলেন, আপনার অনেক টাকা আছে, কিন্তু টাকাগুলোকে আপনি যাকাত দিতেছেন না, জাকাত দেয় না। অনেক মানুষ আছে এখন বর্তমান সমাজের মধ্যে, অনেক টাকা বানাইতে পার বন্ধ করে ফেলছে, কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না, পারে না। অন্যদের জাকাতগুলো সে আত্মসাৎ করে ফেলে, অন্যদের টাকাগুলা খেয়ে ফেলে। ওই সম্পর্কে বয়ান করতে চাই না, একটু কথা বলতে চাই। যারা জাকাত আদায় না করবে, দেখবেন ওই টাকা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে। আপনি যেই টাকা আপনি জাকাত দেন নাই, গরিব অসহায়দের হক নষ্ট করছেন। আপনার পাশে গরিব অসহায় মানুষ ছিল, দরিদ্র মানুষ ছিল, যারা 3 বেলা খাবার খাইতে পারতো না, যারা 3 বেলা রিজিক জোগাইতে পারতো না, যারা ঘরের মধ্যে যাদের চুলাগুলো জ্বলতো না, আপনি নিজে গোস্ত দিয়া ভাত খেয়েছেন। কুরবানির সময় আপনি
আপনি নিজে পেট ভরে গোস্ত দিয়ে ভাত খাইছেন, যার গরিব বাসে যে আপনার গরিব অসহায় লোক আছে তাদের দিকে তাকান নাই, তাদের দিকে আপনি ভ্রুক্ষেপও করেন নাই, তাদের দিকে তাকান নাই যে কে তারা কি খেয়ে আছে সেটা আপনি তাকান নাই।